আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা পাঁচমেশালি শাক কী করে রান্না করে তা দেখে নিব। চলুন তাহলে পাঁচমেশালি শাক রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি শাক নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো শাক এখানে একেবারে মেশানো। যেহেতু গ্রাম থেকে আনা হয়েছে আর একেবারে কেটে আনা হয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পাতাগুলো বলে দিচ্ছি। এখানে নিয়েছি কচু পাতা, নিয়েছি কুমড়ো পাতা, আর নিয়েছি কেলা কচু পাতা, আর আছে এখানে হেঁচি শাক, আছে কলমি শাক, আর আছে এখানে দু একটা কাটা শাক। আপনারা যারা সব ধরনের শাক চিনে থাকেন তারা অবশ্যই বুঝবেন এখানে কোনো শাক পাতা কম আছে আবার কোনোটার বেশি আছে। এটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, নিয়েছি একটা রসুন কুচি, আর নিয়েছি এখানে বোম্বাই মরিচ, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। বোম্বাই মরিচটা কিন্তু আমি পুরোটুকু দেবো না, হাফ দিয়ে নিব রান্না করার সময়। এখানে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে সাইড করে রাখছি। এই পর্যায়ে প্রথম একটা কড়াইতে সবগুলো শাক নিয়ে নিচ্ছি এবং আগের থেকে কেটে রাখা যে পেঁয়াজ এবং রসুনগুলো আপনাদের দেখালাম তার থেকে অর্ধেক পরিমাণে দিয়ে নিয়েছি এখানে অর্ধেক পরিমাণে বোম্বাই মরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটিকে ঢেকে রাখছি। আমি যে বোম্বাই মরিচটা ব্যবহার করেছি সেটি একটু ঝাল কম এবং ঘ্রাণ বেশি। শাকগুলো একটু নরম হয়ে গেলে ঢাকনা তুলে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে এটিকে আবারও ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত শাক থেকে পানি বের হতে শুরু করবে। শাকের পানিটা ছেড়ে দিলে এ পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি শুকানো পর্যন্ত শাকগুলোকে রান্না করে নিব। আর এভাবে করে চামচ দিয়ে সবগুলো শাক ভেঙে নিচ্ছি। অবশ্যই এরকম করে শাকগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু শাক একদম আঁশ আঁশ হয়ে থাকবে। এ পর্যায়ে সবগুলো শাক তুলে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগের থেকে টুকরো করে রাখা শুকনো মরিচগুলো একদম ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। আগের থেকে হলুদ লবণ লাগিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব এবং ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনাদেরকে দেখিয়েছিলাম যে মেজারমেন্টের পেঁয়াজ এবং রসুন আমি কুচি নিয়েছি, তার থেকে হাফ দিয়েছি সেদ্ধ করার সময় আর হাফ দিচ্ছি এখন ভাজার সময়। এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিব এবং অনবরত নেড়ে ভেজে নিব যাতে করে এগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে চিংড়ি মাছ এবং পেঁয়াজের মিশ্রণটিকে সাইড করে রেখে কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি এবং সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আগের থেকে সেদ্ধ করে রাখা শাক দিয়ে নিয়েছি এবং সবগুলো উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো উপকরণ দেয়া শেষ। পছন্দ মতো শাকগুলোকে এবার ভাজা ভাজা করে নিলেই হবে। শাকগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। এই তো আমাদের পাঁচমেশালি শাকের রেসিপিটা একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।